রাজশাহী শহরের মধ্যে কিন্তু আমি আরও অনেক জায়গায় নামাজ পড়েছি, কিন্তু এত সুন্দর ভাই ভিতরে ইন্টেরিয়র যা সাজানো হয়েছে, এত সুন্দর ইন্টেরিয়র আমি আগে পাইনি। মারা যাওয়ার পর কিন্তু মানুষের তিনটা জিনিস সাথে যায়, যেমন মানুষের নেক আমল, নেক সন্তান এবং সদকা জারিয়া। ভিতরের মসজিদের কারুকার্য অনেক সুন্দর, এটা একটা অন্যরকম একটা ফিল আসে। রাজশাহী শহরের মধ্যে সবচেয়ে আমার পছন্দের মসজিদ হচ্ছে এটি। তুর্কিশ ফিলিং আসছে। হট অ্যান্ড কোল্ড পানির ব্যবস্থা রেখেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি। ভিডিওটা আমাদের খুবই স্পেশাল। দর্শক যারা রাজশাহীতে আছেন তারা কিন্তু অনেকে জানেন না বাইতুল আমিন জামি মসজিদ সম্পর্কে। তো আমি আজকে এসেছি জুম্মার নামাজ পড়ার জন্য বাইতুল আমিন জামি মসজিদে। রেলগেট থেকে প্রথমে আসতে হবে কোর্ট স্টেশন থেকে এখানে হরগ্রাম বাজার নামে একটি বাজার আছে, এবং হরগ্রাম বাজার থেকে একটু ভিতরে চকরিয়াতে আপনার পিছিয়ে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড। এমনকি এই মসজিদের সাথে কিন্তু আরও অনেক প্রতিষ্ঠান জড়িত। এটা কিন্তু 50% জায়গা নিয়ে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটির প্রতিষ্ঠায় আছে আজিজুল আলম বিন্টু চাচা। তার উদ্যোগে কিন্তু মূলত এই মসজিদটা এত দূর স্থাপন এগোতে পেরেছে। আর এই মসজিদে অলমোস্ট 800+ মানুষ ভিতরে নামাজ পড়তে পারবে, এবং বাহিরে 4 টাকাতে অলমোস্ট 400 মানুষ নামাজ পড়তে পারবে। এবং দর্শক এমনকি তাই নয়, এই মসজিদে মহিলাদের নামাজের সুব্যবস্থা রয়েছে, এবং মহিলারা অলমোস্ট 400+ মহিলা আছেন, নামাজ পড়তে পারবেন। আর এখানে অজুখানা আছে দুইটা, একটা বাম সাইডে একটা ডান সাইডে। বাম সাইডে অজুখানাতে 15টা সিট আছে অজু করার জন্য, ডান সাইডে আছে 15টা, আর মহিলাদের যে অজুখানা আছে সেখানে কিন্তু 10টা সিট আছে অজু করার জন্য। তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা সুন্দর আম গাছ আছে, এবং এখান থেকে কিন্তু মসজিদটা শুরু আর কি। এখানে কেচি গেট দেওয়া আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদের সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মহিলাদের নামাজের জায়গা রাখা আছে। আর এগুলো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যান্ডেল রাখার জন্য সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে, এবং লক সিস্টেম করা হয়েছে। যারা স্যান্ডেল রাখতে চান বা কোনো প্রয়োজনীয় জিনিস রাখতে চান, আপনারা এখানে রাখার পরে লক করে দিতে পারবেন। ভিডিও শুরুতে বলেছিলাম যে এখানে কিন্তু দুটা অজুখানার ব্যবস্থা আছে। তো আপনার পিছিয়ে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজুখানা একটা, আর ওই সাইডে একটা অজুখানা আছে। আসলে আমি এই মসজিদের খোঁজ খবর আসলে যার কাছে পেয়েছি আর কি, ভাই আমার খুব কাছের এক বড় ভাই জিম ভাইয়ের কাছ থেকে। তিনি একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, তারপরে আমি কিন্তু এই মসজিদের সন্ধান বা মসজিদটা কোথায় আর জানতে পারি। তারপরে কিন্তু আমার খুব ইচ্ছে বা স্বাদ ছিল যে আমি এই মসজিদের নামাজ আদায় করতে আসবো। তো আজকে পবিত্র জুম্মার দিন আমি এখানে এসেছি নামাজ আদায় করতে, এবং ভাগ্যবশত ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো এই হচ্ছে সে ভাই, ভাইয়ের নাম হচ্ছে জিম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আপনি তো এখানে অনেকদিন থেকে নামাজ পড়ছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানে আমি প্রতি জুম্মায় চেষ্টা করি যে হলো এই মসজিদে নামাজ পড়তে। আর সবথেকে বড় বিষয় যে আমি অনেকটা মসজিদে নামাজ পড়ছি, বাট এখানকার একটা কি ইমাম সাহেবের যে খুতবাগুলো যুগ যে খুতবা দেয়, আর ভিতরের মসজিদের কারুকার্য অনেক সুন্দর। মানে এখানে আসলে মানে অন্যরকম ফিল পাবে, একটা মানে তুর্কিশ একটা ভাব আছে। রাজশাহী শহরের মধ্যে কিন্তু আমি আরও অনেক জায়গায় নামাজ পড়েছি, কিন্তু এত সুন্দর ভাই ভিতরে ইন্টেরিয়র যা সাজানো হয়েছে, এত সুন্দর ইন্টেরিয়র আমি আগে পাইনি। তো চলেন আপনাদেরকে এখন ভিতরে ইন্টেরিয়রটা দেখাই। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক শট। ভিতরে আসলে মানে একটা তুর্কিশ ভাই যদি বলেছে তুর্কিশ ফিলিং আসছে। আমি সৌদি আরবে যাইনি, কিন্তু সৌদি আরবে অনেক মসজিদ আমি দেখেছি যে ইন্টেরিয়রটা কিন্তু ওইরকমভাবে কিন্তু একটু ভাইব দেওয়া হয়েছে আর কি। তো এখানে কিন্তু তারা সুন্দর পানি, গরম এবং ঠান্ডা, হট অ্যান্ড কোল্ড পানির ব্যবস্থা রেখেছে। মুসল্লিরা যারা আছেন এখানে কিন্তু অনেকেই পানি খাচ্ছেন। খুবই ঠান্ডা। মসজিদে কোনো জিনিস আপনাকে ভালো লাগে কিংবা যদি আপনাকে খারাপ লাগে, তো আপনার এখানে সুন্দর একটা নোট রিভিউ বুক আছে, রিভিউ বুকে লিখে দিতে পারবেন। যেমন এখানে একজন লিখেছে, জিম ভাই লিখেছেন, সানাউল আলম জিম ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার রহমতে প্রতি জুম্মা আমি মসজিদে সালাত আদায় করি। এই মসজিদে ইমাম সাহেবের খুতবাগুলো খুব বাস্তবতার সাথে এবং খুব যুবকোচিত। আসলে এখানে কিন্তু খারাপ দিক এবং ভালো দিক দুটাই আপনি তুলতে পারবেন। এই মসজিদের ইমাম সাহেবের বক্তব্য কিন্তু খুবই অসাধারণ লেগেছে আমার কাছে। অন্যান্য মসজিদের ইমাম সাহেবও আমি শুনেছি, কিন্তু এত অসাধারণভাবে তার এক্সপ্লেনেশনটা রেখেছে যেটা আমার খুবই আর কি ভালো লেগেছে। যেমন তিনি যুব সমাজকে টার্গেট করে আজকে কিন্তু বক্তব্য বা অন্যান্য বক্তব্য দিয়ে থাকেন। যে যুব সমাজগুলো আছেন তারা কিন্তু নামাজ থেকে বিমুখ হয়ে গেছেন বা ইসলাম বিমুখে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো করছেন আর কি।
এই মসজিদ আপনাকে নামাজের দিকে আকৃষ্ট করবে এবং এই মসজিদ আপনাকে নামাজের প্রতি যে ভালোবাসা সেটা বৃদ্ধি করবে। আমরা কিন্তু অনেকে জানি যে পবিত্র কোরআন মাজিদ এবং হাদিসে আছে ইবাদতের জন্য কোনো একটা ঘর তৈরি করবে আল্লাহ, কিন্তু তার জন্য জান্নাতে একটি সুউচ্চ মাকাম এবং জান্নাতুল ফেরদাউস দান করবেন। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর কিন্তু মানুষের তিনটা জিনিস সাথে যায়, যেমন মানুষের নেক আমল, নেক সন্তান এবং সদকা জারিয়া। তো নেক আমল তো অবশ্যই যাবে, আর নেক সন্তান যদি থাকে তার যদি দোয়া করে এটা কিন্তু তার কবরে যাবে। এবং তৃতীয়ত যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সদকায় জারিয়া। সদকায় জারিয়া কেমন? যেমন হচ্ছে মানুষকে পানি পান করানো, কিংবা মানুষের পানি পান করার জন্য একটা টিউবওয়েল তৈরি করা, বা মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করা। এগুলোর আমল যতদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা বা সেই সদকা জারিয়াগুলো থাকবে, সে ততদিন পর্যন্ত কিন্তু আপনার আমলগুলো কবরে যেতে থাকবে। উপরের দিক তাকালে কিন্তু মনে হচ্ছে যে আকাশ দেখছি আর কি, এটা সেইভাবেই ডিজাইন করা হয়েছে। আর এই সাইডে তো প্রলেপ যেগুলো দেওয়া আছে মনে হচ্ছে সোনার প্রলেপ দেওয়া আছে। রোমান, তুমি তো নামাজ পড়লা, কেমন লাগলো তোমার এখানে? মসজিদটা অনেক সুন্দর, নামাজ পড়ে অনেক শান্তি পেলাম। এর আগে কি এখানে এসেছিলা? না, এটাই তো ধন্যবাদ দাও, আমাকে ধন্যবাদ দাও। ফাইমকে এই জায়গাটা চেনানোর জন্য এবং এখানে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। একটু কিছু খাওয়াবো না? একটু আইসক্রিম গরমের দিনে যে ঘামে গেলাম। এসছে তো ফাইমে খাওয়াবে আমাদের। আমি কেন খাবো? আমি এসেছি। আমাদেরকে treat। মসজিদ তো কোনোদিন আসিসনি? না, কোনো দিন নিশ্চিত? বলতে না, এই জায়গাতেই আসা হয়নি। আসলে রাজশাহী শহরের মধ্যে সবচেয়ে আমার পছন্দের মসজিদ হচ্ছে এটি, কারণ রাজশাহী শহরে আমি আরও অনেক মসজিদে নামাজ পড়েছি, কিন্তু এত সুন্দর আকর্ষণীয়ভাবে যে সাজানো হয়েছে বা নান্দনিকভাবে দৃষ্টিতে যে সাজানো হয়েছে এটা আমি আর আগে দেখিনি। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক, ফলো, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। মসজিদ নির্মাণ করা কিন্তু খুবই পুণ্যের একটি কাজ, খুবই সওয়াবের একটি কাজ। এবং এটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে যে মসজিদটি দেখালাম, এটা যুব সমাজকে কিন্তু নামাজের দিকে আরও আকৃষ্ট করবে এবং উদ্বুদ্ধ করবে। এবং তাই নয়, এটা রাজশাহীর মধ্যে আমার যতগুলো মসজিদ আমি দেখেছি সবচেয়ে আমার কাছে কিন্তু এই মসজিদটা কিন্তু ভালো লেগেছে। এবং মসজিদটা খুবই দৃষ্টিনন্দন এবং নান্দনিক আর কি মসজিদটি। তো সবার কাছে এই অনুরোধ রইল, যারা আপনারা রাজশাহীতে আছেন, রাজশাহী থেকে যারা ভিডিও দেখছেন, কিংবা রাজশাহীর বাইরে আছেন, যারা আপনারা এই মসজিদে আসতে চান, আমি আবারও বলছি, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন রেলগেট। তো রেলগেট থেকে ডাইরেক্ট আসবেন কোর্ট স্টেশন বাজার, এখানে আপনার ভাড়া পড়বে 10 টাকা। কোর্ট স্টেশন থেকে হরগ্রাম বাজার, এখানে রিক্সা নিতে পারেন বা আপনি অটোতে আসতে পারেন। তো যারা আসতে চান আসেন। আসার পরে যেখানে বড় একটা সাইনবোর্ড দেখতে পাবেন, বায়তুল আমিন জামে মসজিদ কমপ্লেক্স। আসলে এই আমিন নামটা কিন্তু এসেছে, তা যার মাধ্যমে এই মসজিদে এতদূর এসেছে তার বাবার নামে এই আমিন নামটা এই মসজিদের নামে নামকরণ করা হয়েছে। তো আসার পরে আপনার এই রাস্তা দিয়ে আসার পরে যে পোস্টার দেখবেন, কিংবা আপনারা এই যে বায়তুল আমিন জামে মসজিদ কমপ্লেক্সে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাবেন। আসার পরে একটু এ লাইন ধরে চলে যাবেন সোজা, ওই যে দেখা যায়, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মসজিদ যেটা আপনারা এখনই দেখলেন। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভ্লগ অথবা নেক্সট কোনো কন্টেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।